সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব নবম দশম শ্রেণীর হলো পরিসংখ্যানের যে ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো হয়েছে। গত আমাদের কি হয়েছে, মধ্যক হয়েছে নির্ণয়। এবার আমরা করব হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসলে আমরা কিভাবে সমাধান করব সেই গড় বিষয়টা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হব। দেখো, একটা কোশ্চেন এখানে আমি উঠিয়ে রাখছি। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, তাহলে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 31, 40 হতে এইভাবে হবে 91, 100 পর্যন্ত। আর এখানে গণসংখ্যা দেওয়া আছে কত, 6, 8, 10, 12, 5, 7 কত 2। এটার হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে হবে। তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে দেখো, সমাধানে আমার ভিডিওর সুবিধার্থে আমি বক্সটা করে নিছি। তাহলে গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমার কি লাগবে, বক্স লাগবে। তাহলে বক্সে কয়টা সারি লাগবে, এখানে কলাম লাগবে হলো 5টা। শ্রেণীর একটা ঘর, মধ্যমানের একটা ঘর, গণসংখ্যা বিচ্যুতি সংখ্যার হলো FI আর XI, তার মানে গণসংখ্যার বিচ্যুতি সংখ্যার গুণফল। তাহলে শ্রেণী আর গণসংখ্যা তো দিয়ে আছে, তাহলে শ্রেণীর অংশটা আমি লিখে রাখছি। এখন গণসংখ্যাটা যেটা দিয়ে আছে গণসংখ্যা এখানে লিখবো। তাহলে দেখো, গণসংখ্যা কত 6, এইখানে কত 8, এইখানে কত 10, এইখানে 12, 5, 7 আর এখানে কত 2। এখন কাজ হলো মধ্যমান আর বিচ্যুতি সংখ্যাটা বের করে গণসংখ্যার বিচ্যুতি সংখ্যাটা গুণ করে দিব। তাহলে মধ্যমানটা কিভাবে বের করতে হয়, মধ্যমানটা বের করে আমরা শিখছি শ্রেণী দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই শ্রেণী দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এইখানে দেখো 31 যোগ হলো 40 ভাগ হলো 2, তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে কত, 71 ভাগ কত 35 পয়েন্ট কত 5 আসবে। তার মানে এটার মধ্যমান আসবে কত 35.5। তাহলে এখানে লিখে দাও 35 পয়েন্ট কত 5। তারপরের গুলো সেম প্যাটার্নে করে আমার বসাই দিলে হবে, কিন্তু টেকনিক আছে, একটা করতে হবে না। একটা বের করার পর দেখো এখানে ব্যবধান কত, 31, 40 ব্যবধান হলো 10, সেহেতু মধ্যমানটাও 10 করে কি হবে, বৃদ্ধি পাবে টেকনিক অনুযায়ী। আর যদি তুমি ক্যালকুলেটর বারে বারে করতে দাও, সময়টা তোমার বেশি লাগবে, যেহেতু তোমার কোশ্চেনটা গড় নির্ণয় করতে একটু সময়টা বেশি লাগে। এর হিসাবের জন্য আমরা কি করব, ব্যবধান যা থাকবে ওই অনুযায়ী বৃদ্ধি করে দিবা। তাহলে তারপরটা কি হবে 45.5, তারপর হবে কি 55 পয়েন্ট কত 5, 65 পয়েন্ট কত হবে 5, এটা হবে 75 পয়েন্ট কত 5, 85 পয়েন্ট কত 5 আর এখানে 95 পয়েন্ট কত 5, এইটা হবে। ঠিক আছে, সহজে আমরা মধ্যমানটা বের করতে পারবো। এখন দেখো বিচ্যুতি সংখ্যা এটা ধারাবাহিকভাবে দেখো, টেকনিক হলো মাঝামাঝি একটা করে 0 ধরে নিবা। সূত্রে আমাদের আছে, সূত্রে আছে আমাদের কি a লাগবে, a প্লাস সামেশন FI UI বাই কত n ইনটু এইখানে বলে আছে এটা হলো অনুমিত ঘর, একটা ঘরটা তুমি 0 ধরে নেবে। মাঝামাঝি একটা ঘর 0 ধরতে পারো, অথবা যে ঘরের মানটা মাঝামাঝি তোমার বড় থাকে সেই ঘরে 0 ধরে নিবে বিচ্যুতির মান। উপরের দিকে -1 2 3 করে আর নিচের দিকে 1 2 3 করে। তাহলে এখানে 12, এই ঘরটায় আমার সর্বোচ্চ মান আছে, এই ঘরটায় আমি কি করব 0 ধরে নিব। এখন যদি তুমি এই ঘরে 0 না ধরে এই ঘরেও 0 ধরো, তারপরেও আমাদের অ্যান্সার মিলবে লাস্টে দিয়ে। আগে পরে হয়তো অন্যের সাথে তোমার মিলবে না, একজন এইখানে ধরে 0 বিচ্যুতি এখানে 0 ধরে যে রেজাল্ট করবে ক্যালকুলেশন এখানে আগে পরে হবে, কিন্তু রেজাল্টে মিলবে। তুমি যদি আবার এখানে করো শুরু করো, তুমি ভাবো ওর মিলতেছে, ওর সাথে আমার মিলতেছে না, কিন্তু লাস্টে রেজাল্টে যাই মিলবে। কেউ এইখানেও ধরতে পারে এইখানেও, কারণ এটা অনুমিত ভাব। তাহলে আমরা বড়র ঘরে 0 ধরে নিলাম। উপরের দিকে নিয়ম কি, -1, -2, মাইনাস কত 3, অনেকে এইভাবে 1 2 3 এইভাবে শুরু করে না, এটি নিচে হলো 0-এর উপরে কি -1 2 3 এইভাবে যাবে, আর নিচে হলো জোর 1 2 3 এইভাবে। তার মানে এখানে 1 এখানে 2, এটা কত 3। এখন এটা সূত্র দিয়েও করা যায়, ডিরেক্ট এইভাবে করলেই তোমার প্রসেসটা কি ভালো হয়। আর এখানে দেখো FI ইন্টু কত UI, তার মানে এখানে গণসংখ্যাটা আর UI টা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই দুইটা ঘর এখানে গুণ করে দেব। এখানে কত 3 6 18, তাহলে মাইনাস থেকে যাবে 18, আর দুগুণা 16, তাহলে -16 -10, 0 দ্বারা যাই গুণ করে এখানে কত হয়ে যায় 0, আর এখানে হবে কত 5, এখানে কত 14 আর এখানে কত 6। এখনো হলো এই কলামের যোগফল আর গণসংখ্যার যোগফলটা আমাদের কি করে দিতে হবে, লিখে দিতে হবে। এখানে যদি গণসংখ্যার যোগফল n দ্বারা প্রকাশ করে, nটা যদি যোগ করি 10, এখানে কত 20, 30, 40, 50, এটার মান কত হয় আমাদের 50। ঠিক আছে, তাহলে সবগুলা যদি যোগ করো আমাদের এখানকার মান কত হয় 50। এখন এই যে এই সবগুলা কি করব আমরা যোগ করব, এটার মান প্রকাশ করে সামেশন FI UI আর কি।
তাহলে এটার মান আমাদের কত কত আসে এখানে 10 20 30 আর এখানে 40, এখানে 30 38, তার থেকে আমাদের বিয়োগ যাবে হলো 19 আর হলো 6, এখানে থাকে হলো 25, তাহলে থাকে -19 থাকবে। কারণ এই যে এই অংশের আগে তোমার কি আছে -19 মাইনাস আছে, এইটার সংখ্যাটা বড় আর এটার সংখ্যাটা কি হয় ছোট হয়। ক্যালকুলেটরে কি করবা, ক্যালকুলেটর লিখবা -18 -16 -10, তারপরে লিখবা +5 +14 +6 ইকুয়াল দিবা মাইনাস কত আসবে 19 আসবে। ঠিক আছে, তাহলে এটা n এর মান, এটা কত এর মান। এখন আরেকটা বিষয়, যে ঘরে আমাদের 0 ধরতে হবে সেই ঘরের যে মধ্যমান সেটা হবে অনুমিত ঘর। এই ঘরের মধ্যমানটা হলো a, এর কারণে এই যে এটা হলো অনুমিত ঘর, এটা আমরা চিহ্নিত করে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা পরীক্ষার হলে আর এখানে দিতে হবে না। তাহলে এখন আমরা জানি সুতরাং গড়ের সূত্রটা কি জানি, a প্লাস এইখানে কত সামেশন fi ui বাই n ইনটু কত h। এখন যার যার মান বসাই দিবে, এখানে এর মান কত 65 পয়েন্ট কত 5, 65.5 প্লাস সামেশন fi এর মান কত 19 মাইনাস 19, n এর মান কত 50 ইনটু এখানে h এর মানে ব্যবধান কত 10। এখানে কি -19টা নিচে দেখা যাচ্ছে আমার, দেখা যাচ্ছে না, আচ্ছা এইখানে -19টা মানে এইটার যোগফল -19 হয়, এটা আমার ক্যামেরা দেখা যাচ্ছে না। এখানে আমরা একটু এইখানেই করে নিতে, সামেশন fi ui এর মানটা কত আসছে আমাদের -19, এখানে দেখা যাচ্ছে না, এরপর এখানে লিখে নিলাম। তাহলে দেখো এখন 65 পয়েন্ট কত 5 ঠিক থাকবে প্লাস এই 10 আর 19 গুণ করে দিব, তাহলে -100 কত হয় 90, নিচে হয় কত 50। ঠিক আছে, এখন এখানে কি করে দিব, প্লাস মাইনাস করে দিব, 65 পয়েন্ট কত 5 প্লাস মাইনাসে মাইনাস, এইটারে ভাগ করলে 3 পয়েন্ট কত সামথিং আসবে। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি, প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, তাহলে 61 পয়েন্ট কত 7, এইটা আমাদের অ্যান্সার। তার নির্ণয় গড় আমাদের কত 61 পয়েন্ট কত 7। তাহলে এই গড় নির্ণয়টা তো আমাদের পরীক্ষায় আসে, প্রত্যেকটা ক নাম্বার কোশ্চেনে ম্যাক্সিমামই এই গড়টা আসে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসলে আমরা এটা করব। তাহলে আমাদের বক্সের যে কলাম লাগবে কয়টা, 5টা, মনে রাখবা। শ্রেণী, মধ্যমান, গণসংখ্যা, বিচ্যুতির সংখ্যা আর হলো বিচ্যুতের গণসংখ্যা গুণফল। মধ্যমান কিভাবে বের করব, দুইটা যোগ করে, শ্রেণী দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে মধ্যমান আনবো। মধ্যমান একটা আনতে পারলে আমরা কি সবগুলা পারবো, কারণ এখানে কি শ্রেণী দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মান আসবে ব্যবধান অনুযায়ী আমরা কি নিচে নিচে এগিয়ে যাব। ব্যবধান 5 হলে 5 ব্যবধান করে যাব। ঠিক আছে, গণসংখ্যা দিয়ে থাকবে। আর বিচ্যুতি সংখ্যার যে বিষয়টা সেটা হলো মাঝামাঝি একটা ঘর 0 ধরবা, বা মাইনাস বড় যে ঘর আছে সেই ঘরে 0 ধরবা। উপরের দিকে -1 -2 -3 এইভাবে, আর নিচের দিকে 1 2 3। এখন এই দুই ঘরের গুণফলটা এই ঘরে করে দিবা, গণসংখ্যার এই দুই ঘরের গুণফলটা এই ঘরে। এখন তারপরে নিয়মটা হলো ক্যালকুলেটরে মাইনাস সহকারে এই সংখ্যাগুলো উঠাবা আর এইগুলা প্লাস সহকারে উঠাবা, তারপরে ইকুয়াল দিলে যে মান আসবে, আমার নিচে এইখানে দেখা যাচ্ছে না তো এইখানে উপরে লিখছি মাইনাস কত 19 আসে। এখন গড়ের সূত্রটা আমরা জানি কি, a প্লাস সামেশন fi ui বাই n ইনটু কত, যার যার মান বসে ক্যালকুলেশন করলে আমাদের মানটি চলে আসবে। আশা করি তোমরা আজকের ক্লাসে সংক্ষিপ্ত পদ্ধতি যে গড় নির্ণয় আছে সেটা তোমরা ক্লিয়ার হয়েছো। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।